নমস্কার, আমি ডক্টর জয়দীপ সরকার, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো এই গরমে দিনে যখন টেম্পারেচার 40 থেকে 50 প্রায় ছুঁই করছে, তখন প্রত্যেকটা মানুষ ভাবছে যে কি খাবো, কোন খাবার খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না। বা আমার প্র্যাকটিসেও রিসেন্টলি দেখছি ম্যাক্সিমাম পেশেন্ট আসছে প্রচণ্ড ডিহাইড্রেশন নিয়ে, তাদের লুজ মোশন হচ্ছে, পেট ব্যথা, বমি, এরকম ধরনের সিমটমস নিয়ে দেয়ার কামিং। এবার তাদের কি খাওয়া যেতে পারে, কিভাবে নিজেদের শরীর ঠিক রাখা যায়, তো সেটারই কিছু টিপস আমি এবার দেবো। তো গরমে যেটা করবেন সেটা হচ্ছে একটু বেশি করে জল খাবেন। প্লেন জল খাওয়ার থেকে তার মধ্যে একটু নুন বা একটু চিনি দিয়ে জল খেলে কি হয়, ইলেকট্রোলাইটসগুলো আবার রিপ্লেনিশ হয়। যেটা খাবেন না, কি খাবেন না, তার সাথে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস খান বা প্যাকেজ ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় সেগুলো একটু অ্যাভয়েড করবেন। তার থেকে বাড়িতে বানানো ফ্রেশ ফ্রুট জুসগুলো খেতে পারেন। তারপরে কি, আমরা অনেকদিন কি করি, ফ্রিজে খাবার রেখে দিই। ফ্রিজে খাবার রেখে দিয়ে খাওয়ার এক অভ্যেসটাও কিন্তু খুব একটা ভালো নয়। আমরা 1 দিন থেকে 2 দিন অবধি রাখা যেতে পারে, কিন্তু তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু সেখানেও জীবাণু অনেক সময় আক্রমণ করতে পারে। তো এই যে টিফিনে আমরা যে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বা যারা অফিস যাচ্ছে, সেই টিফিনে আমরা কি করা হয়, সেই টিফিনে আমরা যে সকালবেলা করে টিফিন নিয়ে যাচ্ছে লোকে, তো টিফিন বক্সে করে গরম খাবারটাকে, ধরুন ভাত হোক বা ডাল হোক বা যে কোনো সবজি হোক, সেটাকে আমরা টিফিন বক্সে গরম অবস্থায় ভরে দেওয়া হচ্ছে। আর সেই ছেলেটা বা মেয়েটা সে কিন্তু 5-6 ঘন্টা পরে গিয়ে সেটা খুলে খাচ্ছে। খুলে খাওয়ার পরে তারা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তো যে কোনো খাবার প্যাক করার আগে সেটাকে ঠান্ডা করে প্যাক করতে হবে, এবং সেটা যখন খাচ্ছি সেই খাওয়ার সময় কিন্তু ওখানে কিন্তু অনেক জীবাণু ওখানে ঢুকে যাচ্ছে, যেহেতু ঠান্ডা গরমের মধ্যে কিন্তু কন্টামিনেশন হচ্ছে, তো সেটাও কিন্তু বন্ধ করতে হবে। তাছাড়া এই যে রিচ খাবার, সেটাও কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু অনেক হিট জেনারেশন করে, তো সেগুলো যত অ্যাভয়েড করবে তত কিন্তু শরীর ভালো থাকবে। এছাড়া এমনি টেন্ডার কোকোনাট ওয়াটার, যেটা নারকেলের জল, সেটা খেতে পারেন। সেটা অনেক সময় কিন্তু অনেক রিহাইড্রেশন অনেক হেল্পফুল হয়। হালকা পাতলা জামা প্যান্ট পরবেন, বেশি ডার্ক কালার অ্যাভয়েড করবেন, আর চেষ্টা করবেন একটা ছাতা বা আমব্রেলা ক্যারি করার অলওয়েজ, নাহলে কিন্তু হিট স্ট্রোকের চান্স অনেক বেশি হয়ে যাচ্ছে।